করছি। আইডি কার্ড দিবা আর আইডি কার্ড দিতে আচ্ছা দেখো, আমি হলো একটা ফিচার বানাই নর্মালি। এখানে কুইকলি আমি বানাই ফেলতেছি, মায়াতে যাচ্ছি না। তোমরা চাইলে আমি মায়াতেও বানাই দিতে পারবো। এই পেছনে গল্প করো না, গল্প করলে বাইরে চলে যাও। হ্যাঁ পিকেল রিং না? না পিকেল না, দেখো এমনি এমনি নর্মাল একটা ক্রিচার। এই যে একটু আগে আমরা শরীরে যেটা দেখলাম ওই টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করি। জাস্ট এ মনস্টার। আচ্ছা স্যার এক্সট্রুড করলেন স্যার কি দিয়ে স্যার? ইতে এক্সট্রুড। ইডি এক্সট্রুড। হ্যাঁ আচ্ছা, আমি স্ক্রিন কাস্ট কি অন করে দিই। স্যার এমনিতে ওয়ালটার ইডে অনেক এক্সট্রুড একটা অপশন আছে স্যার। তাই অলটিতে হলে এক্সট্রুড অ্যালং নর্মাল মেবি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে রিগটা যে সময় আমি অ্যাড করি হ্যাঁ ওই সময় স্যার আমার চোখটা আমি নড়ানোর চেষ্টা করি, আমার রিগটা আমি কন্ট্রোল করতে পারি, ওটার জন্য কী করতে পারি স্যার? চোখ নেওয়ার চেষ্টা করলে কি হয়? স্যার আমি যখন চোখে রিগটা দিই হুম স্যার আমার রিগটা পুরোপুরি সব জয়েন্টে জয়েন্টে মিলে গেছে স্যার। তবে এই যে এডিট মোডে যাওয়ার পোজ মোডে যাওয়ার পর স্যার ওটা নড়াবো না স্যার, ওটা নড়ানো রিগটা নড়াইতে পারি না তখন। দেখতে হবে, ফাইল আছে, ফাইল নিয়ে আসো দেখে দিচ্ছি। ওটা স্যার ফাইল না আসলে কেমনে বলবো? স্যার এখান থেকে এখানে সাইন লাগে তুমি রিগটা তখন কেমনে পোজ মোডে যায় ধরো না। হ্যাঁ দূর থেকে সব তো ধরে আমার আমি তো এখন স্কাউট করতে সব ধরে তো হ্যাঁ এটা কেমন করতেছো? এটা না এগুলো আমি এডিট করে ব্যান করছি। এডিট এটা কি এডিট মোডে পোজ মোডে না? কারণ এটা ধরো পোস্ট মোডেও ব্যান করা লাগে, এডিট মোডেও ব্যান করা লাগে। আচ্ছা ও, এটা parent এডিট মোড, mode, মানে এই যে final এটা পর তোমার এই লাইন এটা সাথে তুমি চোখটা প্যারেন্ট করছো। এই পর্যন্ত পোস্ট, তারপর এটা এটা পারো না। এটা প্যারেন্ট করছো। আচ্ছা এতর উপর কি পারো না মনে করো আমি এটা ভার্টিসিস কি এটা তো নড়াচ্ছি, দেখো এটা নড়ছে না। কানেক্ট কিভাবে এটা কেমনে করছো? এটা হচ্ছে সফট সিলেকশন, অফ করলাম আমি শুধু ব্যান করছি না, প্যারেন্টটা করছো কেমনে? কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল ধরো একটা অ্যাক্সিস বরাবর নড়াবো, জি এক্স কন্ট্রোল পি দিলা এই লাইন। হ্যাঁ। তারপরে কন্ট্রোল পি তে প্যারেন্ট ও কন্ট্রোল পি ও, দে পি 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 কন্ট্রোল পি দে কন্ট্রোল পি কেন কন্ট্রোল পি 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 দে এগুলা এগুলা বুঝছি না আসলে কি বলতেছো। হ্যাঁ বল, তো এখানে করতে পারবা, করে দেখাতে পারবা তাহলে? স্যার ওই যে মাল্টিকালটা ওই যে আমি বলি লুপ টুল এটা। আচ্ছা এক্সট্রুড করব, মনে করো এই ফেসটা আমি এক্সট্রুড করব, ইতে এক্সট্রুড আমি করছি এখন একটু আগে। আমি বলি স্যার আপনি এস ক্লিক করলে যে স্কেলটা যে বড় হয় ওই লম্বা লাইনের কথা বলতে ও এজ মানে এক্সেপ্ট করে এক্স ওয়াই, আচ্ছা এটা দেখ, আমি যখন এক্সট্রুড করছি এই লম্বা লাইন এটা স্যার এজ কোনে স্যার এজ এজ। এখানে এসে আমাকে বলো, দেখো এই লাইন ঘোরানোর সময় এটা। ও এটাতে এটাতে কি সমস্যা হচ্ছে? ওইটা এস প্রেস করলেই তো আসে, এই যে স্কেল অটোমেটিক, কোনো কিছু ধরা লাগবে, ধরে তারপর এসতে স্কেল, আরতে রোটেশন, জিতে মুভ, আর কিছু
এটা দূর থেকে নিলে হচ্ছে আমি অনেক দূর পর্যন্ত নিতে পারতেছি। দেখো দূর থেকে নিলে এই যে দূর থেকে স্কেল, মানে আস্তে আস্তে স্কেল হচ্ছে। এখন বুঝছো? আচ্ছা আচ্ছা, আমি ওকে দেখো মুভ দিয়ে দিব। আমি হলো তাহলে একটু স্প্লিট করে দিব। এটা ভি প্রেস করলে স্প্লিট হয়ে যায়। দেখো হয়ে গেল ভি। ভি। যে কয়টা, যে দুইটা ধরছি যেটা দেখো ছিঁড়ে গেছে। এটা কি শুধু ভার্টেক্সগুলো ধরে ধরে করছে? হ্যাঁ, দুইটা ভার্টেক্স এজ ধরলেও হয়। মনে করি আমি এজটা ধরবো, ধরে ভি প্রেস করলে যে এটা ছিঁড়ে যাবে। মানে স্যার আমি একটা ভার্টেক্স ধরলেই হয়ে যাবে? হ্যাঁ, একটা ধরলে এই যে স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে যাবে। ভি। এবারে এক্সট্রুড করে দিই একটু ভিতর দিকে। স্কেল, ওইটার মুখ। আর কি লেজ লাগবে? লেজ আমরা এক্সট্রুড করতে পারি অথবা এক্সট্রুডই করি, বেটার হয়, তাই না? অথবা আলাদা করে, তোমাদের ক্ষেত্রে তোমরা আলাদা করে বানাও। আমি দেখো একটা সিলিন্ডার নিব। লেজের ক্ষেত্রে কি সিলিন্ডারই তো? করে ইয়া করলে তো হবে। হুম, কিছু করে তুলে তো হয়। এই যে এক্সট্রুড, লম্বা, এটা চিকন। স্যার এই যে এই সবটা এখন স্যার কন্ট্রোল আর। স্যার এটা কি পোকেমন মনে আছে স্যার? হুম, পোকেমন মনে আছে স্যার? হ্যাঁ, পকিমনের মতো। সহজ যাতে হয় চেষ্টা করছি তোমাদের যাতে কঠিন না মনে হয়। স্যার আমাদের কি অ্যাসাইনমেন্ট দুটো দেওয়া লাগতেছে নাকি তিনটা দেওয়া লাগবে স্যার? 3-4টা তো দিতে হবে। স্যার এটাকে এইভাবে স্যার মানে বেড দেখো আমি কোনো রকম বানালাম, এরকম কিন্তু একটা আছে, একটু আগে আমার শরীরে দেখলাম না এরকম প্রাণী, ওই জন্যই বল। লিস্টে যেভাবে মুভ করে বেড করে দিতে স্যার এইচ বাই এইচ, হ্যাঁ, ওটা কি ওটা কিভাবে স্যার? সফট সিলেকশন শুনেছো কখনো? না স্যার। মায়াতে হলো বি প্রেস করলে আসে। আমি যখন এটা সিলেক্ট করতেছি, এই যে এটা যখন অন থাকছে, আমি দেখো হ্যাঁ স্যার। এই রাউন্ডের মধ্যে যতক্ষণ থাকবে সেইটুকু নড়বে। আমি বাড়ালে ওই তখন আরো বেশি নড়বে। যত মাউস স্ক্রল ঘোরাবো তত বেশি নড়বে। স্যার তো এটা স্যার এটা বেন্ড করতে কিভাবে সাহায্য করছে স্যার? আমি যখন রোটেশন করছি, এই যে কতটুকু রোটেট করব, একটা সফটওয়্যার ইফেক্ট দিচ্ছে উপরের প্রেসার পয়েন্টের মতন যে বাটনটা টার্গেট উপরেরটা। চাইলে এভাবে রেখে দিতে পারি। যদিও লেসটা টি পোজ রাখলে ভালো, মানে শার্ট করে রাখলে ভালো, তাও এভাবেই দেখাই। ওকে, আসছে না? এখন দেখো আমি দুইটা জয়েন করে দিতে পারি, না করলেও সমস্যা নেই। জয়েনটা করে দিই, তার আগে এটা মিররটা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই। এই স্টার দিলে ক্লাস থেকে চলে যাও। এইটাতে তোমাদের ওই যে চোখটা কাজে দিবে, তোমরা যে চোখটা বানাইছো। স্যার এই জায়গায় বুলিয়ানের অপশনটা হ্যাঁ বুলিন, এই যে অ্যাড মডিফায়ার জেনারেট, এই যে বুলিন একই। কোনটা নিবা, ইউনিয়ন নিবা না ইন্টারসেক্ট নিবা? এই যে এই তিনটা, মায়াতে কিন্তু এই তিনটাই আছে। মডিফায়ার আমি স্যার ওই যে মায়াতে যেরকম একটা সেকশন থাকে বুলিং, তারপরে স্যার এমনিতে combine, একটা মানে ব্লেন্ডারের ভিতরে একটা প্লাগইন আছে। হ্যাঁ, ভিতরে একটা প্লাগইন আছে, বুলটুল নামে কিছু। বুলটুল। ওটা একটু সহজ। স্যার অ্যাড করতে স্যার মায়াতে যেরকম বুলিয়ান, তারপরে কম্বাইন, এগুলো সব একটা আচ্ছা, কম্বাইন বলতে এখানে ইউনিয়ন না, ইউনিয়ন, আর এখানে হলো সবকিছু অ্যাড মডিফায়ার ভিতরে মডিফায়ারের ভিতরে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা চাইলে চোখ নাও দিতে পারো। আমি দেখো চোখ যেহেতু করছো, পরে তোমরা অ্যাড করবা, আমি চোখ আপাতত হাইট রাখি। ক্যারেক্টার ওয়াইজ তবে চোখ
আচ্ছা এখন দেখো এটার যদি লেজ সহ রিগ করতে চাই, আমি এটাকে ঠিক উপরে রাখবো, কন্ট্রোল এ, অল ট্রান্সফরমেশন, যাতে অরিজিনটা মাঝখানে থাকে। ঠিক আছে, কন্ট্রোলে অল ট্রান্সফর্ম। এই যে অবজেক্ট, অ্যাপ্লাই, অল ট্রান্সফরমেশন, এখানে যেন সব 0 0 থাকে রিগের আগ দিয়ে। মানে এটা স্যার অ্যানিমেশনের আগে নাকি স্যার এটা? হ্যাঁ, রিগ করার আগ দিয়ে। তারপরে আর্মেচার নিলাম একটা, অল্ট জি, ওইখানে যে 3D কার্সার তো এখানে, এই জন্য আমি সরাই নিলাম। এখন দেখো আমি চাই এটা হচ্ছে ওর মেইন বোন হোক, এটা মেইন রুট, ওকে যেটা কন্ট্রোল করবে। একটু নিচে নামাই, ই এক্সট্রুড জেড বরাবর, ই এক্সট্রুড জেড বরাবর, তিনটাই যথেষ্ট এটার জন্য। একটু সামনে নিলে মনে হয় বেটার। স্পাইনটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাকে কপি করে, এটা কি বাউন্স টাইপের জিনিস করা দরকার নাকি? হ্যাঁ এখানে কি একটা, 5 ছয়টা হবে নাকি স্যার? দেখো কয়টা হয়, 2টা, যে কয়টা ভাজ ও কয়টাই দিই, 3 স্যার 4 এটা স্যার ক্লোন করতেছেন পাঁচ। সে কিভাবে স্যার? ইতে এক্সট্রুড, ই- ভার্টেক্সের মতোই, এটা মডেলিংয়ের মতো। আমি যে ভার্টেক্স ধরে ধরে আমি আবার চেঞ্জ করতে পারছি। দেখো মাঝখানে হয়েছে, ওকে। এখন আসি, প্যারেন্ট না করলেও সমস্যা নাই, মানে পরে করবো আমরা। এখানে একটু এক্সট্রা এজ লুক দিয়ে নিই, আমরা যদি এটা নড়াইতে চাই তাহলে কি হতে পারে, সেই জন্য দিয়ে নিলাম। আমি দেখো এই পাশে বোনটা আবার ধরবো, শিফট ডিতে ডুপ্লিকেট, কানের জন্য এই 2টা দিই, স্যার এই লুকগুলো কি স্যার কন্ট্রোল ই, কন্ট্রোল আর। কন্ট্রোল স্যার এই যে স্যার এই প্যাচটা লাগালে মায়াতে আমার না, এজ লুপে হচ্ছে এখানে মায়াতে এক্সট্রুড কি ইতে না, জি স্যার মায়াতে তো কি কন্ট্রোল ই, কন্ট্রোল ই, এখানে ই। এন্টিকা যে মাল্টি আর ক্যারেক্টার ওটা ইউজ বেভেল যেটা, বেভেল হলো এখানেও কন্ট্রোল বি, মায়াতেও কন্ট্রোল বি। এখানে জাস্ট মাউস স্ক্রোলটা ঘোরালে কয়টা নিচ্ছে ওইটা দেখো। ওটা দেখা যায়। দেখো কানের মধ্যে হয় নাই, যদি না হয় এডিট মোডে গিয়ে সেট করে দিবা এভাবে ধরে, অথবা এখান থেকে স্ন্যাপিং অন করবা, এটা সেট করবা ভলিউমে। তাহলে হবে কি, আমি এটা যখনই দিব এটা একদম মাঝখানে ওর ভলিউম অনুযায়ী সেট হবে। দেখো হয়ে গেছে না, হয়েছে। ভলিউম অন করার আগে সিমেট টেস্টটা একদম স্যার করতে হ্যাঁ? পারিনি স্যার। ভলিউম ধরার আগে মডেলটা ঠিক ঠিক করে রাখতে হবে। না, ভলিউম বলতে এই মডেলের ভলিউম, মানে এই এটার মাঝখানে নিবে, মানে আঙ্গুলে যখন আমরা রিক করি আঙ্গুলের মাঝখানে অটোমেটিক। যেরকম স্যার আপনি স্যার কানেরটা দেখছেন স্যার, এখন ভলিউম অন করো, হ্যাঁ, এখন ও ধরে রাখো স্পাইনের এরিয়াটা। না তো ওই জন্য তো আমি ভিউটা এমনভাবে নিলাম যাতে এই ভলিউম ছাড়া কোথাও না নেয়, এই যে এই ভিউ থেকে ওইটা স্যার ভিউ কোড ভিউবোর্ডের উপর ডিপেন্ড করে। ওকে স্যার আমি যদি ভিউ কোড আমি যদি এইভাবে করে করতাম তাহলে এই মাথার ভলিউমে নিত। মাথা ভলিউম হিসেবে নিলাম। আচ্ছা এটা আমি দেখো রিনেম করব, এটা ইয়ার ER স্যার মাঝখানে আসতো আন্ডারস্কোর এল, ER আন্ডারস্কোর। স্যার এখন আমার মানে বোনের সিমেট টেস্ট করতে সমস্যা হয় স্যার। কি করতে? মানে বোন সিমেট মানে রিফ্লেক্ট করতে আচ্ছা সমস্যা হয় স্যার। সবাই একটু দেখে রাখো, শুনে রাখো, জেনে রাখো, একটু দেখো। সব সফটওয়্যারে সবসময় -y-টা যেন সামনে থাকে, ঠিক আছে? না যেগুলো আবার উপর দিকে মাইনাসের সামনে না, মনে রাখবা ডানে আমার এক্স, বামে -x। কিছু সফটওয়্যারে যে y হচ্ছে উপর নিচ, তাই না? উপরে তখন কিন্তু তাও দেখবা যে -x-টা বামে, এক্সটা হচ্ছে বামে। এভাবে করে রিক করবা, না হলে কখনো সিমেট্রাইজ হবে না, বা মানে ঝামেলা দিবে অনেক। গেমিং যে নিলে রোটেশন অন্যদিকে থেকে রয়ে যাবে। তো সবসময় ডান বাম খেয়াল করবা যে আমার এই পাশে যেন এটা যেন ডানে থাকে, এটা বামে। -1 বড়। এখন এই রোটেশন কোন দিকে আছে ওইটা দরকার নাই। তুমি যদি মায়াতে করো তাহলে অবশ্যই y উপরে, -y উপরে, আর পজিটিভ y নিচে থাকে, z তখন ফরওয়ার্ড থাকে। কিন্তু সবসময় চেষ্টা করবা এক্সটা তোমার ডানে, -x বামে। অনেকে উল্টা করে করো, তখন যে সিমেট্রি হয় না। বুঝছো এবার?
মানে এটা আমি সিমেট্রি করি, দেখো সিমেট্রাইজ করলে এই পাশে চলে আসলো। দেখো এই কয়টা বোন দিছে এখন পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন বা কঠিন লেগে থাকে আমাকে জানাও। বুঝতে সমস্যা হচ্ছে কারো? আমি মডেল করছি আর বোনগুলা জয়েন্ট ওই অনুযায়ী দিয়ে রাখছি। একটা দিয়ে দিলে হ্যাঁ কি মাউথের একটা জয়েন্ট দিয়ে দিলে মাউথে? হ্যাঁ ঠিক বলছে, মাউথে দিলে ভালো হবে। মাউথের কি স্যার ইয়ার মতো চোখের যে পাপড়ির মতো স্যার? এই যে এখানে একটা দুইটা দিলেও হবে, দুইটা জাস্ট এরকম করে এভাবে দিলেই হবে। অনেকে আবার আরেকভাবে দেয়, সেটা হচ্ছে এক দুই, এভাবে অনেকে দেয়। এমন করে মেইন বোন কানেক্ট করে স্যার? হ্যাঁ মেইন বোনে কানেক্ট করে দেয়, মানে পুরা ঠোঁট। স্যার এটা পেন হয়ে যাবে, ওটাই দেখেন। না না দেখো জাস্ট এ একটা এখানে, এ একটা এখানে, আমি জাস্ট সিমেট্রি করে দিলে অপোজিটে নিয়ে নিব, বুঝছো? তাহলে এটাকে কি দিব নাম? আপার ইউ, হ্যাঁ আপার মাউথ। ইউ দিয়ে আন্ডারস্কোর এটা কি কর্নার সি আপনি কিছু Dot A. জয়েন্টের জন্য নাম দিয়ে দিতেছেন স্যার? কপি করব না, সবগুলাই দেই নাই, দেয়াটা ভালো, দিলে খুবই ভালো হয়। এটা হচ্ছে এটা কেন স্যার? আমার তো স্যার পরে খুঁজে পেতে সুবিধা হয়। বড় ইয়ে হয়। এই যে রিনেম করছি বলে সিমেট্রি করতে পারলাম, নাহলে সিমেট্রি হইতো না। ও স্যার রিনেমে সিমেট্রিক সিমেট্রি সহ না, ওয়েট পেন্টিংয়েও হচ্ছে খুঁজে পেতে সুবিধা হয়। সিমেট্রি তো স্যার আপনার দুইটা ক্লিক রাখছেন দেখে তো স্যার ওই দুইটা সিমেট্রি হইছে না? না নাম এই যে আন্ডারস্কোর এল এর জন্য হয়েছে। আন্ডারস্কোর এল এর জন্য হইছে? হ্যাঁ এই যে নামগুলা দেখো, মায়াতে তো এইভাবে ভিডিওতে দেখাইছিলাম আন্ডারস্কোর এল, তার মানে ও অটোমেটিক বুঝে ফেলে যে এটা লেফট সাইড, তাহলে অপোজিট হবে রাইট সাইড। ও স্যার এটাতে ইনবিল্ড এল দেওয়া মানে এল মানে লেফট, আর ও তাহলে আর দেখো এই পাশে নাম কি নিছে, দাঁড়াও আর নিছে, আমি তো আর লিখি নাই, আমি শুধু এল লিখছি। জি স্যার। এই দেখো এই যে শুধু এল লিখছি, আর এই পাশে হয়ে যায় কি আর অটোমেটিক। এটার জন্য যদি আন্ডারস্কোর এল এল আর দিলে আর নিয়ে। এল লেখা দেয় তো সিমেট্রি দিতে ওটা অটো আন্ডারস্কোর আর হয়ে যাবে। অটো আন্ডারস্কোর আর দিতে। ওকে স্যার, এটা তো স্যার তাহলে একটা চিট কোড। হ্যাঁ এটা ঠিক। স্যার L1 L2 দিলেও হয়ে যাবে? হুম এখন এই বোনগুলো আমি ডিসকানেক্ট করে দিই। অল্ট পি ক্লিয়ার প্যারেন্ট। অল্ট পি স্যার, অল্ট পি কি? অল্ট পিতে হলো প্যারেন্ট ছোটানো, আর কন্ট্রোল পি হলো আমি এটা হলো এটার সাথে কানেক্ট করব। কন্ট্রোল পি কিপ অফসেট, তাহলে আমি এটা নড়ালে এরাও নড়বে। ওকে ডান, তোমার রিকোয়েস্টে মুভটাও দিয়ে দিচ্ছি নাও। এখন আসছি বোন রোল, আমি সবগুলা সিলেক্ট করে F3 প্রেস করি। বোন রোল এটা করে নিলে ভালো, না করলেও সমস্যা নেই। স্যার এটা কি বোন রোল এই যে ক্লিয়ার বোন রোল, সব হলো রোটেশনটা সঠিক হয়ে গেল। কারেকশন বোন রোল? না, জাস্ট F3 প্রেস করব, তারপরে রোল লিখলে চলে আসবে ক্লিয়ার রোল। ক্লিয়ার। সব বোনগুলো সঠিক ডিরেকশনে ঘুরে যায়, কাইন্ড অফ ফ্রিজ ট্রান্সফর্মের মতো। বোনের স্যার আমি যদি স্যার একটু ঘোরাফেরা করে ফেলে এটা ক্লিয়ার বলতে Clear। এটা কি মায়া আমার বলছে, এটা স্যার? x সঠিক করে দেয়। মাইনাস ওয়াই এক্সিস পর্যন্ত এসে পড়বে স্যার। মাইনাস ওয়াই এক্সিস হ্যাঁ সবগুলা বোন এই যে সোজা সোজা হয়ে যাবে, এই যে এইটা দেখো একদম চার কোণা বরাবর, এই যে এইদিকে এভাবে সব সোজা 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 সোজা। স্যার এটা কি মায়াতেও আছে স্যার? বোন রোল, হ্যাঁ বোন রোল ওটা অটোমেটিক হয়ে যায় মায়াতে হলো। ফ্রিজ করলে স্যার? হ্যাঁ না ফ্রিজ করবে না, বোন কখন জয়েন্ট কখনো ফ্রিজ করবে না। ওকে এখন আসি ওয়েট পেন্টিংয়ে। আগে এটা ধরবো, দেন এইটা আমি অল ট্রান্সফার আবার করে নিব সব কিছু, কন্ট্রোল পি উইথ অটোমেটিক ওয়েট। এখন দেখি কাজ দিচ্ছে কিনা, নড়ায় দেখো। এই যে আমি উইথ অটোমেটিক উইথ দেই না আমার এই দেখো সব দেখো সব ঠিকঠাক একদম অ্যাকুরেট। এটা কি আই স্যার আমি একটু একটু খুশি স্যার, আচ্ছা আমাদের আই রিকটা করছে, আই রিকটা যে করছিলাম আয়ের সাথে ওটা কি উইথ অটোমেটিক উইথ ওয়েট দিয়ে দেওয়া লাগতো?
না, আয়ের সাথে আমরা ওভাবে করি নাই, আমরা ডাইরেক্ট প্যারেন্ট করছি, কারণ চোখ সম্পূর্ণ নড়াচ্ছে, আই তো আর ভাঁজ হয় না এই জন্য। স্যার এটা দিয়ে কি করছেন স্যার উইক? অটোমেটিক ওয়েট। এটা কিভাবে আসছে স্যার অপশনটা বুঝেছি? দাঁড়াও দেখাই, আমি এখানকার ফেসটা ডিলিট করে দিই। এক্স ফেসেস, ওকে। আগে এটা ধরবা, জি স্যার। লাস্টে বোন, কন্ট্রোল পি, অনেক কিছু আসে, উইথ অটোমেটিক ওয়েট এটা দিবে, ঠিক আছে? বেশিরভাগ হয়ে যায় অটোমেটিক্যালি। বেশিরভাগই অটোমেটিক হয়ে যায়, কিন্তু দেখো আমি একটা বোকার মতো বসে আমি যখন এটা নড়াচ্ছি কান নড়ছে না, তার মানে এই বোনের সাথে কানের বোনটা প্যারেন্ট নাই। এডিট মোডে যাবা, এই কর্নারটা ধরবা, আর এটা ধরবা লাস্টে, কন্ট্রোল পি, কিপ অফসেট। এখন পোজ মোডে যাব, দেখো এটা না হলেও কানও নড়ছে। স্যার আমার প্রত্যেকটা বোনের সাথে প্রত্যেকটা বোনের প্যারেন্ট হওয়া লাগবে। না, প্রত্যেকটারটা না, যেগুলো যেমন এই যে মাঝখানে এটা নড়ছে, লেজের সাথে কানেক্ট নাই। আবার এডিট মোডে যাব, এটা আর এটা, আগে এটা তারপর লাস্টে এটা, কন্ট্রোল পি, কিপ অফসেট। এখন আমি পোজ মোডে গিয়ে শুধু নামাতে পারবো, দেখো লেজ সহ সব বোন নড়তেছে, ঠিক আছে? আগে যে আপনি স্যার লিস্টটা ধরেন তারপর পরে এটা রিজন এরকম আগে চাইল্ড তারপরে প্যারেন্ট, লাস্টে যাকে ধরবো সে প্যারেন্ট হবে। মানে ছোটটাকে ধরবো, হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে প্যারেন্টের ক্ষেত্রে আগে চাইল্ড তারপরে প্যারেন্ট। স্যার এমনিতে ব্লেন্ডারে আইকে কেমন করে স্যার? আইকে, হ্যাঁ ভালো তো। ও কেমনে করে, ভিডিও দেই নাই তোমাদের আইকে? আচ্ছা, এইটার ক্ষেত্রে আইকে লাগতেছে না, এটার ক্ষেত্রে আইকে লাগবে না। এখন দেখো এটা এনিমেট করলে হবে না? সেটা কি স্যার যে বলের মতন স্কুইশ হয়ে উঠবে? হ্যাঁ, স্কুইশ হয়ে যাবে। আমি যদি এটাকে স্কেল করি, দেখো হচ্ছে, এটাকে শুধু উইথ দরকার হবে না। দেখো এস বরাবর স্কেল করলে যে ও মোটা বড়, স্যার লেজটাতে এটা করুন। লেস্টে যে এটাতে করলে হবে, কারণ যার সাথে প্যারেন্ট শুধু তাকে স্কেল করলে বাকিরা হবে। আমরা স্কুইশ যদি আরও করতে চাই, দেখো এডিট মোডে গিয়ে এটার প্যারেন্টটা ছোটাই দিই, অল্ট পি, ক্লিয়ার প্যারেন্ট। এখন এটা কি আলাদা হয়ে গেছে না? আমি স্পেশালি তাহলে এটাকে স্কুইশ অ্যানিমেশনটা করার জন্য একে নামাইতে পারি, দেখছো আসছে না? ওকে, এটা করলে দেখো লেজটা কানেক্টেড না, দেখছো তো? তো লেজ এটার সাথে কানেক্ট করে এই জন্য লেজটা হয়তো এটা যদি একটা মেশ হইতো ভালো হইতো, অথবা আমরা এখানে ওয়েট পেন্টিংয়ে গিয়ে ঠিক করতে পারি। সেটা হচ্ছে দেখো, আমি এটার ক্ষেত্রে ওয়েট পেন্টিং ঠিক আছে কিনা দেখার জন্য, দেখো আমি আগে এইটা ধরবো, পরে বডি, ঠিক আছে? এখান থেকে ওয়েট পেন্টিংয়ে যাও, এক্সট্রা মোড অন করে রাখি, সিমেট্রি চাইলে অন করে রাখতে পারো, যেহেতু সিমেট্রিক্যাল বোন এই দুইটাই আছে। এই যে এখান থেকে গিয়ে আমরা সিমেট্রিক হয়ে গেলে যে এখানে সিমেট্রি অন, ওকে। এখন দেখো অল্ট প্রেস করে করে দেখতে পাই যে ইনফ্লুয়েন্স কতটুকু, আমার এটুকু নিচ্ছে, এটুক এগুলা নিচ্ছে। তো আমি যদি চাই যে আমার লেজের এটুক ও কন্ট্রোল না করুক, ও তো এইখানে আছে, লেজে কেন কন্ট্রোল করবে, মানে এই যে এই অংশটাতে আমি ওয়েটটা 0 করে দিয়ে আমি জাস্ট পেইন্ট করবো। মানে ধরো জাস্ট পিঠের এরিয়াটা কন্ট্রোল করবে। হ্যাঁ, ও শুধু পিঠেরটুকু কন্ট্রোল করবে, যাতে আমার লেজটাকে ডিস্টার্ব না করে। দেখো এটুকু ইনফ্লুয়েন্স যদি আমি কমাই দিই, এখন যদি নড়াই, দেখো ও শুধু যেটুকু রং হয়ে আছে ওইটুকুই নড়াবে। আমি আস্তে আস্তে আরও কমাই দিই, এইটুকু কিছুই না রাখি, এখন দেখো ওইটুকু হাত দিবেই না। ওকে, এবার এটা দেখি কতটুকু, দেখো এখানে কিন্তু একটু রং আছে, এই জন্য ওইটুকু নড়ছে। আমি এটা নড়ালে দেখো নিষ্পন্ত নড়ছে, আমি চাই না এটুকুও নড়া, এটুকু জাস্ট এটা 0 রেখে পেইন্ট করে দিব। তো শুধুমাত্র এই ওয়েট পেন্টিংটা সবার প্র্যাকটিস করা এবং শেখা দরকার। আমি এই মডেলটা সবাইকে দিয়ে দিচ্ছি বা এই ফাইলটা দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? যদি নিয়ে আসতে চাও আবার ফেরত, মনে করো যে আমি চাচ্ছি যে এই বোনটা আরও একটু কন্ট্রোল করো, তাহলে আমি একটুখানি ওয়েট বাড়ায় নিয়ে দেখো আমি পেইন্ট করে দিতে পারি।
ইনফ্লুয়েন্সটা বেড়ে গেল। এটার ফুল বলতে 100% নড়াবে ওকে, বুঝছো? মানে 100% ইনফ্লুয়েন্স। দেখো 100% দিব না। 100% না দিলে হবে। আর যদি ট্রানজিশন স্মুথ করতে চাও ব্লার করে দিবা জাস্ট, এই যে ব্লার অপশন, ব্লার। ওকে, চামড়া নরমাল। আর অটো নর্মালাইজ অন রাখবা, হয়ে গেল নর্মালাইজ এইখান থেকে। আচ্ছা আপাতত এটা দরকার নাই, এটা খুব একটা, হ্যাঁ মাথা আওলাই যাবে। অটো নর্মালাইজ করে কি যে আমি এই বোনের জন্য যদি পেইন্ট করি তাহলে পরের বোনটা হলো নর্মালি ওইটুকু গায়েব করে দিব, মানে একজন ওভারল্যাপ হবে না পেইন্টিং। তো দরকার নাই এটা, তোমরা এভাবে করতে থাকো। দেখো এইটুকু আমি চাচ্ছি, এইটুকু ইনফ্লুয়েন্স হোক, ঠিক আছে, এইটুকু ঠিক আছে, কানগুলা সব ঠিক আছে, কান এত দূর, কান তো এইটুক করার কথা, এইটুক তো করার কথা না। পেইন্ট 0 করে দিয়ে আমি কান থেকে সব পেইন্ট আউট করে দিই, দেখো চলে গেল। আমি যাই হোক কান করছে, কানই করুক, কানেই আবদ্ধ থাকুক, অন্য জায়গায় না আসুক, ঠিক আছে? আর এটা শুধু ভার্টেক্সের উপরে হয়, কিন্তু ভার্টেক্স ছাড়া পেইন্ট হয় না। এই পেইন্টের ইনফরমেশন আরেকটা সফটওয়্যারে গেমিং জিনিস যেখানে খুশি যায়, শুধুমাত্র ভার্টেক্সের উপরে যে পেইন্টিংয়ের জন্য। দেখো এটাতে করছি, এটাতে হয় নাই, সিমেট্রি নেয় নাই, মিরর ভার্টেক্স। যতই বড় হয় না কেন ভার্টেক্স উপর দিয়ে যেতে হবে, বুঝছো? এখন দেখি এ পাশেরটা ঠিক আছে, এ পাশের ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে রেড বলতে এটা ফুল কানের টিপটাকে কন্ট্রোল করতেছে। আচ্ছা এবার মুখেরগুলা দেখি। মুখেরগুলা দেখো, মুখ নড়ালে তো এটা নড়ার কথা না, তাহলে আমি এখান থেকেও সব ডিলিট করে দিই। এটা হলো স্যার ক্লিন আপ করা, ক্লিন আপ করতেছে। আমার কথা হলো স্যার, এটা রিড করার আগে এটা করে নেওয়া ভালো হবে। হ্যাঁ না, করার পরে এটা রিগ না করলে এগুলো আসবে কোত্থেকে? হ্যাঁ অ্যানিমেশন হওয়ার আগে না, পরে করলেও হয়। মনে করো অ্যানিমেশন তোমার তো করলে অ্যানিমেশন নষ্ট হয় না, অ্যানিমেশন কিছুই নষ্ট হবে না। আমি মনে করেন স্যার স্পাইনের সাথে আমার মুখগুলো পুরো কানেক্টেড হয়ে আছে, হ্যাঁ, তখন তো ঝামেলা। তখন তো স্যার পুরো ঘাড়ের সাথে নড়তেছে, কারণ ঘাড়ের সাথে পরে আবার আলাদা হয়ে গেছে, পরে ই হয়ে যাবে। যতগুলো আছে আমি দেখো সব ক্লিন করে দিচ্ছি। মাউথের পার্টটা হয়, মাউথ ও শুধু মাউথটা কি করবে, আর আর কোনো কিছু তো টাচ করবে না। নড়াই দেখি, অল্ট প্রেস করে করে আমি এটা দেখো ধরতেছি। দেখো ইনফ্লুয়েন্স বেশি নাই, এই জন্য হ্যাঁ অল্ট প্রেস করে বোন ধরা যায়, অল্ট। এই যে এটাতে আমি চাচ্ছি আরেকটু ইনফ্লুয়েন্স করুক, আমি তাহলে এটা ওয়েট বাড়াই দিই। না হোল্ড করা লাগে না। অটো নর্মালাইজ অফ। এখন দেখি এটুকু নড়ালে ও নড়ছে ঠিকই, এটুকু একটু ইনফ্লুয়েন্স থাকবে, এটার একটু ইনফ্লুয়েন্স থাকবে। হ্যাঁ মাঝখানে কেন এক পাশ নড়াবা না একটু, এখানে একটু দরকার। দুই পাশে তো নড়াইতে হবে, যে এটা আনার পরে আমার এই দেখো এইটুকু নিচ্ছে না, এইটুকু একটু চেষ্টা করো, চেষ্টা করলে আই থিঙ্ক পারবা। পিছনে আছে কানের পিছনে, হ্যাঁ ওইটাই যে পেইন্ট করতে নিয়ে হইলো। আচ্ছা ফ্লিপ করা যায় না ওয়েট, মানে 0 1 এর উপর ফ্লিপ করা যায় না? হ্যাঁ 0 1 করে ক্লিক লেখা যায়। যেমন এটাতে চাচ্ছি আমি ইনফ্লুয়েন্স থাকুক, এটাতে একটু পেইন্ট দিয়ে দিই। এটাতে দেখো কতখানি কন্ট্রোল করছে, এত তো দরকার নাই, এগুলো সব মুছে দিব।
ওয়েট পেন্টিং হলো অনেক পেইনফুল একটা কাজ, কেউ করতে চায় না। বাট এই যেখানে আমি মুখ না দিলে এত পেইন নেওয়া লাগতো না। না মুখের জন্য না, সরি না, মুখের জন্য করতে হয়। এই যে দেখো এখন কিন্তু সুন্দর নড়ছে মুখ। যে এটা নড়ালে দেখো সব ঠিক আছে। এটা ঠিক আছে না, এটাও ঠিক নেই। এই যে এগুলো আমাকে জিরো পেইন্ট করে দিতে হবে। অল্ট ক্লিক করে স্যার ক্যাপে বাটন ক্লিক করে করতেছেন স্যার। অল্ট ক্লিক করে স্যার ক্লিক করে হোল্ড করে না, অল্ট ক্লিক করে একটা ক্লিক, তাহলে এটা বন্ধ ধরে ফেলছে। তারপর মুভমেন্টটা কিভাবে করতে? মুভমেন্ট যে ধরা অবস্থায় জি প্রেস করলে নড়ে। ও জি, এই যে এই মুভ টুলগুলো ধরলেই হবে। এই যে এই মুভ টুল, এই যে মুভ টুল, এগুলো ধরলেই হবে। ঠিক আছে? ওকে স্যার। মাউস প্যাড দেখছি যে এই পাশে অনেকখানি আছে, আমরা এগুলো জিরো করে দিয়ে পেইন্ট করে দিব। নর্মালি অটোমেটিক ওয়েটের নেয়, কিন্তু ভার্টিসিস এত কম, এই জন্যই যে আমাদের এত ক্লিন আপ করতে হচ্ছে। এত কম থাকলে যেরকম ঝামেলা দেয়, বেশি হলে সমস্যা হয়তো না। ওই যে না, হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। স্যার এখন দেখো এ Alt R G, আমি এটা নড়ালে দেখো খুব সুন্দর নড়ছে, দেখছো? এটা হলো আলাদা, এটা আলাদা। এখন দেখো আমরা আরেকটা বোন নিব ইচ্ছা করে, যেটা হলো সব কিছুকে কন্ট্রোল করবে। আরেকটা কপি করবো, এটা একটু বড় করে দিই। এটা হবে আমাদের মাস্টার বোন। এটা ডিফরমেশন আনচেক করে দিব। এখন আমি যতগুলা বোন আছে, এটা তারপরে এই লাস্টে ধরবো এটা। এখন কি হবে, আমি যখন পোজ মোডে ক্যারেক্টারটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাবো, এটা ধরে নিয়ে গেলেই হবে। হ্যাঁ, আর ইন্ডিভিজুয়াল অ্যানিমেশন এইগুলা দিয়ে করতে পারছি। মাঝখানে মাস্টার ফোনটা দিয়ে মেনে নেয়। হ্যাঁ, এটার সাথে এখনো প্যারেন্ট হয় নাই। এই যে এটার সাথে কন্ট্রোল পি, ও লাস্টে এটা ধরতে হবে। এটা হাইড করে দিই, এটা আগে, লাস্টে এটা, কন্ট্রোল পি, কিপ অফসেট, অল্ট এইচ। এখন আমার হায়ারার্কিগুলো দেখি, চেষ্টা করি। এটা নড়লে সব নড়ছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইচতে হাইড, অল্ট এইচতে রিভিল। ঠিক আছে? এখন আমার লেজগুলা সবই ঠিক আছে। ইন্ডিভিজুয়াল অরিজিন, এই যে চলবে। ওকে স্যার ইন্ডিভিজুয়াল অরিজিন বললেন? ইন্ডিভিজুয়াল অরিজিন, আচ্ছা ইন্ডিভিজুয়াল অরিজিনটা বলে দিই। দেখো আমি যখন এটা নর্মালি এমন থাকে, সবগুলা ধরে যখন নড়াচ্ছি একসাথে নড়তেছে। ইন্ডিভিজুয়াল বললে প্রত্যেকটা আলাদা আলাদা হবে নড়বে রোটেশন। এই যে কার্ল করার ক্ষেত্রে, বুঝছো? জিদে গ্র্যাব মানে ইন্ডিভিজুয়াল অরিজিন দিয়ে জিদে গ্র্যাব করলে জাস্ট না, আর তে রোটেশন করছে, রোটেট, এটা রোটেট করতেছে। বোন সবসময় রোটেশনাল হয়। সব ইন্ডিভিজুয়ালভাবে রোটেট করছে। দেখো এটাকে আরও ইন্টারেস্টিং করা যায়। আমার মনে হয় এইটুকুই তোমাদের জন্য ইনাফ। এইটুকু অ্যানিমেশন করে এভাবে করা, কিন্তু এই লেসটা প্রতিবার অ্যানিমেশন করব আমরা, এটা একটু ইয়ে হয়ে যায়, টিডিএস কাজ হয়ে যায়। আমার চাই যে এটাকে নড়াবো এমনভাবে যে লেসটা অটোমেটিক ফ্লো চলে আসবে। ড্যাম্পেনিং ট্র্যাক করছিলাম না, চোখ এদিকে ওদিকে হয়, দেখো এটার ক্ষেত্রে আমি একই জিনিস দেব। এটা ধরবো, কনস্ট্রেন্ট, ড্যাম্প ট্র্যাক, আমার এই বোন, এই আর্মেচার। এখন দেখো বোন নাম যদি প্রপার থাকতো আমি ওভাবে সিলেক্ট করতে পারতাম। এখন বোনের নাম যায় না, আমাকে হচ্ছে এভাবে ধরে ধরে সিলেক্ট করতে হচ্ছে। পাশেরটাতেও সেম দিব, ড্যাম্প ট্র্যাক এইটা, তারপরে এটারটা এটাও সেম দিব,
ড্যাম ট্র্যাক, আর্মেচার, বোন হবে হচ্ছে আমার সামনেরটা, প্রতিবার সামনেরটা দিচ্ছি। ড্যাম ট্র্যাক স্যার নাম দিলে কি সুবিধা হবে স্যার এখানে? আমি এখান থেকে লিস্ট সিলেক্ট করে নিতে পারতাম, এখন তো সব নাম বোন 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 বোন। ও এখন জাস্ট ওই যে দিয়ে এখন আই ড্রপ দিয়ে দিয়ে দেওয়া লাগছে। ওকে, লাস্টেরটা না দিলেও হয়। এখন দেখো আমি এটাকে যদি অ্যানিমেশন করি, ও দেখো লেজি ইফেক্ট দিচ্ছে, তাই না? খুবই লেজি। লাস্টেরটা দিলেও ভালো, হুম, লাস্টেরটা দিলেও ভালো। এখন দেখো এটার ইফেক্টটা কেমন হয়, ইফেক্টটা কি ধরনের চাচ্ছি দেখো। ছোট, এটা ড্যাম ট্র্যাক ঠিক আছে, সব ঠিক আছে, এটা ড্যাম ট্র্যাক ঠিক আছে, প্রত্যেকটা ইনফ্লুয়েন্স হাফ করে রাখবো, 3 বা 2, এটা ইনফ্লুয়েন্সও 2, এটারটাও বেশি থেকে কমতে দেবো স্যার। বেশি থেকে কমলে খুব ভালো হয়। আগে সব সেম দিয়ে দিয়ে দেখি কি দাঁড়ায়। এখন দেখো কি লেজ নড়ছে না? ও স্যার এটা কি এই যে। ড্যাম ট্র্যাক আর্মেচার কি এটা চুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, চুলের ক্ষেত্রে অনেক করে। স্যার ওই যে একটু আগে একটা 3D অ্যানিমেশন দিয়েছি, চুলটা যে ফ্লিপ করতেছে স্যার, ওটা কি এভাবেই? হ্যাঁ, 0.5, 0.5, 0.5, চুল আলাদা করে রিং দেয়। 0.5। এখন দেখো এই যে আমার কি লেজ নড়াইতে হচ্ছে? লেজ কি শিয়ালের মতো নড়াচ্ছে না? জি স্যার। কেউ কি দেখতেছে? কারো কি মানে শিখার ইচ্ছা মেবি নাই? আমাকে বললো যদি ক্লাস ভালো না লাগে, আমাকে বললো, ঠিক আছে? না, অনেস্টলি বলতেছি যে ভালো নাই লাগতে পারে ক্লাস। এখন যে এটা দেখালাম করতে পারবা? হ্যাঁ, এই ক্যারেক্টার যে এটা ফুল যে রিগ করে দেখালাম, এটাই করতে পারবা? এখন দেখো কানের ক্ষেত্রে আমি সেম জিনিস দিতে পারি, ড্যাম ট্র্যাক, দেন আমাদের এখান থেকে আর্মেচার, এটা সামনের ইনফ্লুয়েন্স হচ্ছে 5, আবার ড্যাম ট্র্যাক। স্যার ড্যাম ট্র্যাক স্যার আমি জানি যে সব জিনিসপত্র র্যান্ডমলি নড়লেই হবে। ড্যাম ট্র্যাকটা করে কি যে এই বোনটা যখন নড়বে ও ফলো করবে আর কি। মানে ফ্লো এর সাথে এটাই হ্যাঁ, হবে। দেখো এখন দেখো কান দেখো, জি ইনফ্লুয়েন্সটা এটা বেশি হয়ে গেছে অনেক। আচ্ছা, এটা ডিসকানেক্টেড, আমি একটু প্যারেন্ট করে দিই, এডিট মোড, এটার সাথে এটা প্যারেন্ট হবে, কন্ট্রোল পি, প্যারেন্টেরই তো আছে না, প্যারেন্টেড আছে, সমস্যা নেই। কনস্ট্রেইন, এটা হচ্ছে হেয়ার টিপ। স্যার আমি বলছি ড্যাম ট্র্যাক মানে স্যার চুলের ফ্লিকটা যেরকম, হুম, ওইটা আমি স্যার দিয়া রাখলাম, ওটাতে ওয়াকিং অ্যানিমেশন হবে, আস্তে আস্তে হইতে থাকবে এরকম। হ্যাঁ, যত জোরে নড়বে তত জোরে এটা একটা effect দিবে। ইফেক্ট দিবে। মানে আমি বলি একটা এটা বেশি লাগতেছে অনেক, আমি কমায় দিলাম। এখন দেখো, স্যার তাহলে ড্যাম ট্র্যাক স্যার বাদ দিয়ে আমি জাস্ট ফ্ল্যাগও দেওয়া যাবে। হ্যাঁ, ফ্ল্যাগে মানে যে কোনো এই যে এই টাইপের জিনিসে দিলেই হয়, দেখছো? মানে ওইটা আমাদের আলাদা অ্যানিমেশন করা লাগে না। কিছু ক্ষেত্রে থামাই দিলে যেরকম হয় ওটা গ্লিচ হয়। না, গ্লিচ হয়, ওটা ও হলো ক্যালকুলেট করার চেষ্টা করে, কিন্তু অ্যানিমেশন যখন করবে ওটা ঠিক হয়ে যাবে। এখন দেখো আমি অ্যানিমেশন করব, আমি সবগুলাতে একটা কি ফ্রেম দিয়ে দিই, কি হলো লোকেশন রোটেশন স্কেল। এবার দেখো একটু সামনে গিয়ে আমি একটু আগাই দিই ওকে, লোকেশন রোটেশন স্কেল, তো ও আগাচ্ছে। তো যদি জাম্প করাতে চাই মাঝখানে এসে আমাকে একটু উঠাই দিতে হবে। এখন দেখো কি ফ্রেমগুলো স্যার এভাবে কেন? কি ফ্রেম স্কেল করে, যদি বেশি মনে হয় স্কেল করে দিবা, এস স্কেল। হ্যাঁ স্যার কি ফ্রেমগুলো স্যার ক্লিক মানে ম্যানুয়ালি না ফেলে অটো ফেলাইতেছেন, ওটা কিভাবে স্যার? অটো না তো, কে প্রেস করে কেতে কি ফ্রেম, লোকেশন স্কেল দিচ্ছি, অটোই যে এটা অন করলে অটো। আমি যেভাবে নড়াবো
ওভাবে নড়বে। মানে কে ক্লিক করলে স্যার ওটা কি ফ্রেম আকারে বসে যাবে যে এই পজিশন? না, কেতে ক্লিক করার পর আমাকে কোনটা নিব, লোকেশন নিব, রোটেশন নিব নাকি তিনটা? আমি তিনটাই নিচ্ছি। দেখো লেস কিন্তু ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে ওর সাথে। এই যে লোকেশন স্কেল, এখন দেখো আমি আরেকটু উঁচু করি এটাকে, আসছে। একটু আগাই দিই, এখন দেখো লেসটা ফলো করতেছে না? ইনফ্লুয়েন্স যদি আরো বেশি করে দাও আর একটু বেশি ইফেক্ট হবে। আমি এইগুলোতে বেশি করে করে দিই, একটু বাড়াই দিই, আর একটু বাড়াই দিই, আর একটু বাড়াই দিই, একটু কমাই দিই, গ্র্যাজুয়ালি যাতে আসে। এখন দেখি এটাতে অ্যানিমেশন নাই, এই জন্য এরকম হচ্ছে। আমি বলছিলাম স্যার লাস্ট একটা দিয়ে দিই স্যার। না না, ওটাতে অ্যানিমেশন দিব শুধু। এই যে একটু উঁচু করব, আবার এখানে এসে আবার নামাই দিব। এখন দেখো রোটেশন দিই স্যার। এই যে। তো এটাকে আমরা নিচেও করে দিতে পারি। এখন দেখো আরো অ্যানিমেশন হবে, এটুকু হয়ে দেন এইখানে এসে আবার উঁচু করি। হ্যাঁ, এই তো। এবার এই পর্যন্ত আমরা প্লে করার চেষ্টা করি, দেখো একটু বেশি নরম হয়ে গেছে। বেশি আমরা এই যে এখান থেকে এবার কমায় কমায় দিই, মানে 5-এর বেশি যাওয়া উচিত না। এখন ঠিক আছে, আর একটু উপরে। হ্যাঁ, তো এরকম অ্যানিমেশন দিয়ে তোমরা পোর্টফোলিওতে দিতে পারো। ক্যারেক্টার বানায় না। হুম, এরকম সিম্পল একটা মাস্টার ক্যারেক্টার বানায় স্যার। কি করে দিয়ে দিব বলে দিই। কেউ মাশরুম দিয়ে করে, কেউ এইসব প্রাণী দিয়ে করে। তোমরা মাশরুম দিয়েও করতে পারো, একটা মাশরুম লাফায় লাফায় যাচ্ছে। আছে আচ্ছা এটা তো সফট ক্যারেক্টার। হুম, একটা সফট এটা ক্যারেক্টার। সফট ক্যারেক্টার, খুবই সফট। সফট ক্যারেক্টার। আমি হার্ড ক্যারেক্টার করতে চাই। তাহলে আর ওই যে ওয়েট পেন্টিং যেটা আমরা করলাম না, ওইটা চোখ চোখ যেমন কিন্তু কাইন্ড অফ হার্ড, শুধু প্যারেন্ট করে ব্যান্ড করে করে করলেই হয়ে যাচ্ছে। আর ওয়েট বেন্ডিং দিলে আমার সফট ক্যারেক্টার। রোবটের ক্ষেত্রে, হার্ড ক্যারেক্টারের ক্ষেত্রে ওয়েট পেন্টিং দেওয়া লাগে, তবে ফুল রেড থাকতে হবে, মানে পেন্টিংটা ফুল ইনফ্লুয়েন্স, একদম 1 দিয়ে পেইন্ট করতে হবে সব জায়গায়। মানে হার্ড ক্যারেক্টার। হ্যাঁ, এটা আমি স্যার পেন্টিং করে স্যার এখন যদি একটা মনে করেন স্যার স্ট্রোক দিয়ে আপনি স্যার সবকিছু লাল করে দেখেন পুরো হার্ড হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আমি এটা হাইড করে রাখি, এক্সাম্পল দেখাই। দেখো সাপোজ এটা একটা হার্ড বক্স, আমি চাইলে কিছু এজ লুপ দিতে পারি, দিলাম, ঠিক আছে। এখন এটা যদি হাত বানাইতে হয় আমার, আমি আরেকটা ধরো দিয়ে দিলাম, এটা জয়েনও করে দিই, কন্ট্রোল চেক। এখন তুমি চাচ্ছ যে এটা হার্ড ক্যারেক্টার, যেহেতু উপরেরটুকু আলাদা নড়বে, এই পাশেরটুকু আলাদা নড়বে। তো আমি যদি এখানে একটা আর্মেচার নেই, দেখো নতুন একটা আর্মেচার নিলাম, এটাকে একটু উপরে উঠাই, কন্ট্রোলে অল ট্রান্সফরমেশন। আমাদের অটো কি অন, এর জন্য কি ফ্রেম পড়তেছে অফ করে রাখি। এখন দেখো কয়টা বোন লাগবে এখানে আমাদের? 2টা না? বড় 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 দুইটা স্যার, আমি তো স্যার ছোট ছোট দিতে বলতেছি। হ্যাঁ, দুইটা স্যার। 2টা। জি স্যার। প্রেস করলাম, এখানে 2টা আসলো। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে ওর সাথে আগে হলো প্যারেন্ট হোক, এটা কন্ট্রোল পি উইথ অটোমেটিক ওয়েট। অটোমেটিক ওয়েট ধরো দিলাম, এবার নড়ায় দেখি কি হয়।
দেখো নিচেরটাও ডিফর্ম হচ্ছে কারণ এটা সফট ভাবে। Soft করে আছে। এখন আমি চাচ্ছি যে সফট না, এটা একটা মেটালিক পার্ট মেটালিক যেটার জন্য হলো পুরাটাই নড়বে। তো এটা যদি করতে চাও তাহলে এখন দেখো আমরা ওয়েট প্রিন্টিংও যেতে পারি, অবজেক্ট মোডে গিয়ে এখন উপরের বনে যে এই জন্য বলি যে নাম করে রাখলে খুব ভালো হয়। উপরের বনের নাম কি, কি বন? বন 1 আর নিচেরটা জাস্ট বন। তাহলে আমি এই অবজেক্টটা ধরবো, এখানে যাব বন 1, এডিট মোডে যাব। তাহলে আমার নিচেরটা বন 1, এটা কি ওয়েট, এখানেও কিন্তু আছে 1, ফুল অ্যাসাইন। ঠিক আছে, এবার এটাতে ধরবো, এটা কি নিচেরটা ফুল অ্যাসাইন। কিন্তু বোন 1 যেন এটার সাথে কোনো না থাকে, তাহলে রিমুভ, আর এটাতে বোন 1-এর সাথে রিমুভ, মানে পেন্টিংটাই ম্যানুয়ালি করতেছি আর কি। ওয়েট পেন্টিং রিমুভ করে দিলাম, মানে ওইটা কীভাবে দেখবা, এই যে বোন, তারপর এটা ধরলাম। এখন দেখো ওয়েট পেন্টিংয়ে যাই, এই যে দেখছো এটা এর আগে ব্লু ছিল না, কিন্তু এই যে এখানে অ্যাসাইন করছি বলে ব্লু হয়ে গেছে। এটাতে এটা 100%, এটাতে এটা 100%। চাইলে তোমরা এই যে এটা দিয়ে পেইন্ট করে দিতে পারো। ওটা নিজের উপরে ওই হ্যাঁ, এডিট মোডে, রোবটের ক্ষেত্রে এডিট মোডে খুব ভালো হয়। মানে যে আমি পুরাটা ধরতেছি, ধরে আমি চাচ্ছি যে বোন 1-এ কোনো ইনফ্লুয়েন্স না থাকুক, রিমুভ, আর বনে থাকবে তাই এখানে অ্যাসাইন। ঠিক আছে, এখন এটাকে যদি আমি নড়াই, এই যে ফুল, এই একটাই নড়বে। জি স্যার। অবজেক্ট কিন্তু একটাই, একটা বলতে দেখো এই পুরো অবজেক্ট কিন্তু একটা, আলাদা না। ঠিক আছে, কিন্তু বোনটার জন্য আমি এটা নড়াইতে পারছি। তো এই বোনটা একে যে নড়াচ্ছে, এটা ডিপেন্ড করেই হচ্ছে তোমার এই অবজেক্টের ভার্টেক্সগুলোর উপর, ভার্টেক্স গ্রুপ। এই যে এই গ্রুপগুলা, এটা তোমার ইনফরমেশন ক্যারি করে যে আমার এই বোনটা কতটুকু নড়াবে, এই অংশটাকে কতটুকু নড়াচ্ছে, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে হলো এই ভার্টেক্সের উপরে। বুঝছো? আমি যদি কোনো একটা ভার্টেক্স থেকে মনে করো যে 0 করে দিয়ে মনে করো এটা গায়েব করে দিলাম, এই দুইটা, এখন দেখো নড়াইলে কি হয়। এবং এই যে রকেটের পেইন্ট হয়ে যাবে। না, বেন্ড হবে না, আমি আরেকটু দেখাই, দাঁড়াও, পুরাটাই নাই করে দিই। দেখো ও আগের জায়গায় চলে যাচ্ছে, দেখছো? মানে ও আর নড়াবে না ওকে, ওই দেখো, কারণ কেউই ওকে নড়াবে না, কোন এই জন্য ওই ভার্টেক্সটা ও থেকে গেছে। ওকে যদি একটুখানি ইনফ্লুয়েন্স দিয়ে দিই, একটু, ও আবার নড়া শুরু করবে, ওই যে আবার নড়া শুরু করবে। ওই জায়গাটা একটু জিগলি জিগলি মতো। হ্যাঁ, জিগলি হবে না, কারণ আরও বোন নাই, আরও বোন থাকলে তখন হতো। কারণ ও হলো একটু ইনফ্লুয়েন্স পাইছে বলে এই জন্য ও নড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে হঠাৎ করে পেইন্ট করে দিই, দেখো একে নড়ালে ওই যে দেখো ও বাঁকা হয়ে একটু নিচেরটা থেকে ইনফ্লুয়েন্স নিয়ে নিচ্ছে। এখন এই যে সফট ফিলটা চলে আসবে ধীরে ধীরে। মানে স্যার আমি যদি মনে করেন মেটালিক কিছু করতে চাই, তাহলে সব কিছু বাদ দিয়ে একটার সাথে ফুল যেই বোনের সাথে ফুল রাখবা ওইটার সাথে ফুল ইনফ্লুয়েন্স দিতে হবে। যদি সব মানে যেমন স্যার এটা সফট হলে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আর রোবট হলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট ওয়েটটা হলো স্যার উপর থেকে আনবো আমি ডাইরেক্ট। হ্যাঁ, আর ওয়েটটা আর আরেকটা যেন কি স্যার কনস্ট্যান্ট, যেটা ওটা কিভাবে স্যার আনবো স্যার? কনস্ট্যান্ট হয়েছে আমরা ফুল ইনফ্লুয়েন্স দিয়ে দিলাম, যেমন এটাতে গ্রেডিয়েন্ট আছে। জি স্যার। এই যে এটার পরে এটা ধরার পরে আমি যখন ওয়েট পেন্টিংয়ে যাচ্ছি, দেখো হ্যাঁ একটা সফট ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, তার মানে ও দেখো ওই কমলাটুকুকে ফুল নড়াবে কিন্তু বাকিটুকুকে অল্প নড়াচ্ছে, দেখছো? অল্প অল্প করে নড়াচ্ছে, এই জন্য এই যে এই বেন্ডটা হচ্ছে বেন্ড। আর ওটা স্যার ম্যানুয়ালি আমরা আমি যদি এটা ফুল রেড করে রাখতাম তাহলে এটা রোবটের মতো ভাঁজ হয়ে নড়তো। ওটা স্যার ইনফ্লুয়েন্সে যে চাইলে ইনফ্লুয়েন্সে যে পুরোটা আমি ওয়ান করে দিতে পারি। হ্যাঁ, বুঝছো? ইনফ্লুয়েন্সটা স্যার কোন জায়গায় আছে? ইনফ্লুয়েন্স, আচ্ছা, এই বোন ইনফ্লুয়েন্স আগে বন ধরবা, তারপর অবজেক্ট মোড থেকে ওয়েট পেন্টিংয়ে যাবা। এখন অল্ট প্রেস করে করে দেখলে দেখতে পাবা যে কোন বোন কোন ভার্টেক্স কয়টায় কানেক্ট, মানে ইয়ে করতেছে। দেখো আমি এখানে কিন্তু ভার্টেক্স গ্রুপগুলো চেঞ্জ হবে, আমি যতগুলো ধরবো ওই যে মানে নাম দিয়ে সিলেক্ট রাখা করতে। হয়। হ্যাঁ, কোনটাতে ইনফ্লুয়েন্স, আর ট্যাব প্রেস করে এডিট মোডে গেলেই আমরা হচ্ছে ভার্টেক্স ধরে ধরে অ্যাসাইন করতে পারি। যে আমি চাচ্ছি যে এইটুকু পুরো 100% হোক, তাহলে এইটা 1 রেখে অ্যাসাইন। যদি চাই যে আমি নাই করে দিব, তাহলে এটা 0 করে অ্যাসাইন, অথবা জাস্ট রিমুভ দিলেই হবে। মানে স্যার প্রথমে বোন ধরবো, তারপরে বডিটা ধরবো, হ্যাঁ। তারপরে হলো
পেইন্ট মোডে যাব, তারপর ওখানে যে আমার হ্যাঁ একটু টিডিএস পদ্ধতি, কারণ সব জায়গায় এরকমই, আগে আগে বন্ধ ধরতে হবে তারপর অবজেক্ট ধরতে হবে। এটা এই প্রসেসটাই স্যার আমার মাথায় আমরা যেটা আচ্ছা। কি দেবে ঠিক আছে, স্যার সেভ 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 হ্যাঁ সেভ দিব এটা। স্যার আমার প্র্যাকটিস করবো না। আচ্ছা সেভ দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নিও। টিচার্স পিসিতে আমার ফোল্ডারে রেখে দিলাম, দেখলাম এখন বলো রেকর্ড কি হচ্ছে?